হ্যালো ভিউয়ার্স, যদি কেউ অপরাধ করে তাহলে তাকে নিশ্চয়ই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। তবে আমি আজকে আপনাদেরকে আদিমকালে এমন কিছু অপরাধীদের অপরাধের শাস্তির কথা বলবো, যা শোনার পর আপনার গাও শিউরে উঠবে। যদি এই অপরাধের সাজা আজ আধুনিক যুগে অব্যাহত থাকতো, তাহলে অপরাধী অপরাধ করার আগে একবার নয় বরং 1000 বার ভাবত তবে কি ছিল সেই বর্বর সাজা। তাই বলবো আজকের মায়াবী নাইনের এই ভিডিওতে। তবে জানতে হলে ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্লেগ। এ অবস্থায় অপরাধীকে উল্টো করে ঝুলিয়ে তার শরীর থেকে জীবিত অবস্থায় সকল চামড়া তুলে নেওয়া হতো। আর এটি ইতিহাসের পাতায় সবচেয়ে কঠিনতম মৃত্যু ছিল। যখন অপরাধীর সকল চামড়া তুলে নেওয়া হতো, তখন অপরাধী যন্ত্রণায় ছটফট করত। শুধুমাত্র অপরাধীর মুখের চামড়া ছাড়া বাকি সব চামড়া তুলে নেওয়া হতো জীবদ্দশায়। তারপরেও যদি অপরাধী মৃত্যুবরণ না করত, তাহলে তাকে কিছুদিন ঝুলিয়ে রেখে এবং গরম উত্তপ্ত তেলের ভেতর ছেড়ে দেওয়া হতো, যার কারণে তারা মৃত্যুবরণ করত। নাম্বার 2, চরকা মৃত্যুদণ্ড। এই অবস্থায় প্রথমে অপরাধীকে চাকার উপর রাখা হতো। চাকার উপর রাখার পর জল্লাদ এসে অপরাধীকে কঠিন থেকে কঠিনতম প্রহার করা হতো, যার ফলে অপরাধীর হাত পা এবং অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে মারা যেত। নাম্বার 3, রেটিনে বাকেট। ইঁদুর কতটা হিংস্র আমরা কম বেশি সবাই জানি, তবে রেটিনে বাকিট যাকে এই শাস্তি দেওয়া হতো, তাকে সর্বপ্রথম উলঙ্গ করে এক স্থানে শোয়ানো হতো। শোয়ানোর পর তার পেটের উপর ইঁদুরগুলো রেখে বালতি দিয়ে ডেকে দেওয়া হতো এবং বালতির উপর আগুনের কয়লা দেওয়া হতো, যার ফলে ইঁদুরগুলো আরও হিংস্র হয়ে উঠত এবং ইঁদুরগুলো কোনো উপায়ন্ত না দেখে অপরাধীর পেট চিরে বাহিরে বের হয়ে যেত। আর এর থেকে কঠিন সাজা পৃথিবীর ভেতর কি হতে পারে? তারপরেও যদি অপরাধী মারা না যেত, তাহলে ওই অপরাধীকে জ্বলন্ত আংড়াগুলো তার পেটের ভেতর দেওয়া হতো, যার ফলে অপরাধী ছটফট করতে করতে এই জায়গায় মৃত্যুবরণ করত। আর এরকম মৃত্যুদণ্ড দেওয়া হতো যাতে অন্য কোনো অপরাধী অপরাধ করার আর সাহস না পায়। নাম্বার 4, স্প্যানিশ গাদা। এই শাস্তি দেওয়া হতো মধ্যযুগের কিছু অপরাধীদেরকে, যেখানে অপরাধীদেরকে একটি সরু টেবিলের উপর রেখে তার দুই পায়ে পাথর জাতীয় কিছু ওজন বস্তু বেঁধে দেওয়া হতো, যার ফলে অপরাধী আস্তে আস্তে বুক চিরে মারা যেত। নাম্বার 5, নেকলেসিং। এটি ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মৃত্যুদণ্ড ধরা হয়। এইখানে অপরাধীদেরকে সর্বপ্রথম একটি টায়ার তার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। টায়ার ঢুকানোর পর কিছুক্ষণ পরেই তার শরীরের ভেতর আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে অপরাধী অনেক ছটপট করতে করতে এইখানেই মৃত্যুবরণ করে। এটি ইতিহাসের পাতায় সবচেয়ে জঘন্যতম মৃত্যু ছিল। প্রাচীনকালে আফ্রিকা, নাইজেরিয়া এবং ইন্ডিয়া এই শাস্তি সবচেয়ে বেশি দেওয়া হতো বলে মনে করা হয়। নাম্বার 6, ব্রাজ এন্ড বুল। মধ্যযুগে যারা বিদ্রোহ করত তাদেরকে এই শাস্তি দেওয়া হতো। প্রথমে অপরাধীদেরকে একটি পিতলের সারের ভেতর ঢুকিয়ে দেওয়া হতো এবং অপরাধীর জিভ কেটে ফেলা হতো, যাতে অপরাধী কোনো রকমের আওয়াজ না করতে পারে। ফলে অপরাধীর অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু হতো এবং অপরাধী এর ভেতর যদিও আওয়াজ করার কোনো চেষ্টা করত, তবে তার আওয়াজ সরাসরি বের না হয়ে তার আওয়াজ এইরকমই সারের মতো বের হতো। আর এভাবেই অপরাধী একসময় তিলে তিলে মৃত্যুবরণ করত। নাম্বার 7, ইপ্লিমেট। এটিও যারা বিদ্রোহ করত তাদেরকে এই শাস্তি দেওয়া হতো। সর্বপ্রথম অপরাধীকে বসানো হতো, তারপর অপরাধীকে পেট কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটি চুকা কাটি ঢুকিয়ে দেওয়া হতো। এর ফলে অপরাধী আস্তে আস্তে যন্ত্রণা ভোগ করতে থাকতো এবং অপরাধী যদিও এতে মৃত্যুবরণ না করতো, তাহলে তাদেরকে এর থেকে আরও কঠিন শাস্তি দেওয়া হতো। তাদেরকে এমনত অবস্থায় চুকা কাটি সহকারে তাদেরকে নিয়ে রৌদ্রে শুকানো হতো এবং এমনত অবস্থায় তাদেরকে 1 থেকে 2 সপ্তাহ রাখা হতো, যার ফলে অপরাধী আস্তে আস্তে ওইখানে মৃত্যুবরণ করত। আর এই শাস্তি শুধুমাত্র যারা বিদ্রোহ করত তাদেরকেই দেওয়া হতো। তবে এমনত শাস্তি অপেক্ষা করেও অনেক মানুষই ছিল যারা বিদ্রোহ করত এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। নাম্বার 8, হেড ক্রাশার। এই অবস্থায় অপরাধীর মাথা একটি মেশিনের নিচে দেওয়া হতো এবং উপর থেকে অনেক প্রেসার করা হতো, যার ফলে অপরাধীর চোখ বের হয়ে যেত এবং এই মৃত্যু থেকে বাঁচার জন্য বেশিরভাগ অপরাধী জল্লাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইত। আর এই শাস্তিটি ছিল ইতিহাসের পাতায় সবচেয়ে জঘন্যতম শাস্তি। নাম্বার 9, জার্মান চেয়ার। এইখানে অপরাধীকে সর্বপ্রথম তার হাত এবং পা বাঁধা হতো এবং তার হাত পা বাঁধার পর তার কোমর বরাবর একটি চেয়ার দেওয়া হতো এবং একজন জল্লাদেশে চেয়ারটিকে আস্তে আস্তে প্রেসার করতে থাকতো, যার ফলে চেয়ারটি উপরের দিকে উঠতে থাকতো। এর ফলে অপরাধীর কোমরের সকল হাড় ভেঙে যেত। আর অপরাধী এই ব্যথা সহ্য করতে না পেরে অপরাধী আস্তে আস্তে এইখানেই তিলে তিলে মৃত্যুবরণ করত। আর প্রাচীনকালে এই শাস্তিটিও একটি জঘন্য শাস্তি হিসেবে ধরা হতো। নাম্বার 10, দ্য রেক।
এইখানে অপরাধীকে জার্মান চেয়ার মতনই মেশিনের উপর বেঁধে ফেলা হতো এবং মেশিনের উপর বাঁধার পর জল্লাদ এসে ওই মেশিনটিকে হাই স্পিডে ঘুরাতে থাকতো, যার ফলে আস্তে আস্তে প্রেসারের সৃষ্টি হতো এবং অপরাধীর হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে সে এইখানেই মৃত্যুবরণ করত। পুরোটা ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রাচীনকালে অপরাধীদেরকে তাদের অপরাধের জন্য কী রকম ভয়াবহ শাস্তি দেওয়া হতো। আর এরকম শাস্তি যদি আধুনিক যুগে চালু থাকতো তাহলে অপরাধীরা কী করতো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও ভিডিও পাওয়ার জন্য মাইবিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে মাইবিন নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।